ছোটবেলা কি করতাম, ঈদ আসলে ঈদের জামা কাপড়গুলো কাউকে দেখাতাম না। বলতাম আগে যদি দেখাই ফেলি তাহলে ঈদ চলে যাবে। আর এখন ঈদের দিন সকালে উঠে যে একটা নতুন জামা পরবো সেই ইচ্ছাটাই আর থাকে না। সবাইকে সুন্দর করে রেডি করাই দিয়ে নামাজ পড়তে পাঠানোর পরে রান্নাবান্না করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। আসলে ছোটোবেলাটাই বেশি ভালো ছিল। ঈদের একটা আনন্দ ছিল। কুরবানির ঈদ যখন আসতো তখন নিজেদের জামা কাপড়ের থেকে বেশি চিন্তা থাকতো কখন গরু কিনবে। শপিংটা যেন মাথায় আসতো না। আর এখন মনে হচ্ছে যেন সব কিছু এই দিনগুলো হারিয়ে ফেলছি। এই দিনগুলো চলে গেছে অনেক দূরে, চাইলেই আর আমরা পারবো না কখনো ওখানে ফিরে যেতে, তাই না বলেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি অন্তরা আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে বাসায় ভালো মন্দ রান্না হবে। আর ভালো মন্দ রান্না মানে একটু ভালো করে সুন্দর করে রেডি হয়ে সাজগোজ করে তারপরে শুক্রবারের দিনটা সব সময় আমরা কাটাই সবাই মিলে। তাই যেমন কথা সে তেমন কাজ। রেডি হয়ে নিলাম প্রতিবারের মতোই। আজকে কোথাও ঘুরতে যাব না, বাসায় ভালো মন্দ রান্না করে খাবো। এই যে আমি একদম রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে ড্রেসটাই বলেন তো? আর আমার এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি আপনাদেরকে বলবো। সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন ভিডিও করি বা ভয়েস দেই, তেমন ভালো হয় না হয়তো বা, কিন্তু চেষ্টা করি সবটুকু ভালো দেওয়ার জন্য। তারপর একদম রেডি হয়ে গেলাম, রান্না বান্না করব আজকে নিজের হাতে সব কিছু। আর বসাই দিলাম প্রথমে গরুর মাংসটা, যদিও আসলে রান্নাবান্নাগুলো আমি একটু আগেই করে ফেলছিলাম, এখন শুধু দেখানো মাত্র। যাই হোক, শুধু গরুর মাংসটাই আগে থেকে রান্না করা ছিল, বাট বাকি সবগুলো আমি পরে রান্না করছি। এখানে পোলাওটাও রান্না করে নিলাম। আর যেহেতু দুপুরে একদম কারেন্ট ছিল না, আমি একদম ঘামাই অস্থির হয়ে গেছিলাম। তারপর বসে পড়ছি খাবো। আর দেখেন আমাকে কত সুন্দর লাগছে আজকে। জামাটাতে আমাকে ভীষণ পরিমাণে মানিয়েছে। আর আমি খেতে খুব বেশি পছন্দ করি। যখনই ভাবি ডায়েট করব তখনই যেন বাসায় একদম ভালো মন্দ বেশি রান্না করা হয়। মানে যেদিন থেকে ডায়েট শুরু হয় তারপর দিনই আমার বাসায় খুব ভালো রান্নাবান্না হয়। হয় মেহমান আসে, নয় ভালো রান্নাবান্না হয়। তেমন আজকেও বাসায় অনেক মিষ্টি, দই আর ভালো মন্দ, মানে পোলাও, মুরগি, রোস্ট সব কিছু রান্না করছে। কে করে ডায়েট? আগে খেয়ে নেই, তারপরে ডায়েট করা যাবে কালকে থেকে। এই কালকে করতে করতে না আমার আর ডায়েট করা হয় না। কি আর করব বলেন, খাইতে বেশি পছন্দ করি আমি। থাক, আগে খেয়ে নেই, তারপরে ডায়েট, বেঁচে থাকলে ডায়েট করা যাবে, তাই না বলেন? তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে গেছি একটু ভিডিও করব, কারণ এত সুন্দর একটা ড্রেস পরছি, একটা ছবি একটু ভিডিও না করলে কি হয় বলেন? আর সবচাইতে বড় কথা, আমার ড্রেসটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ড্রেসটা আমি নিয়েছি ইউনিক কালেকশন বিডি থেকে। আপনারা এবারের ঈদ শপিংটা করেই ফেলেন ওদের পেজ থেকে, কারণ ওদের পেজে খুবই নতুন নতুন ড্রেস চলে আসছে। আমিও এই ট্রেন্ডিং ড্রেসটা নিয়ে নিলাম। আরও কিছু ড্রেস নিয়েছি, ওগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে। আর ড্রেসটা পরে আমি ঘোমটা দেওয়াতে, মানে মাথায় কাপড় দেওয়াতে বেশি সুন্দর লাগছে আমাকে। ড্রেসটা যেভাবেই পরবেন, যে কোনো ওকেশনে পরবেন, খুবই বেশি ভালো লাগবে। খুব ইউনিক একটা ড্রেস, আপনারা পরেও কমফোর্ট ফিল করবেন, কারণ ড্রেসটাতে তেমন বেশি গরমও লাগে না। মানে সব মিলিয়ে অল ওভার পারফেক্ট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন আমার। ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।